এখন আমরা দেখতে যাচ্ছি বিতর্কিত ব্ল্যাক হোল মনুমেন্ট, যেটা রয়েছে সেন্ট জনস ক্যাথিড্রাল প্রাঙ্গণের পশ্চিম প্রান্তে। ব্ল্যাক হোল মনুমেন্টটা সম্পর্কে বলতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে 1707 সালের ভারতবর্ষে। সদ্য ঔরঙ্গজেব মৃত, বিরাট মুঘল সাম্রাজ্য তখন ভাতৃহন্তার অভিশাপে এবং যোগ্য অধিনায়কের অভাবে ধ্বংসপ্রাপ্ত। এই রকম সময় দিল্লির সিংহাসনে বসলো ফারুক সিয়ার। মদ্যপ ফারুক সিয়ারের পেটের সমস্যা সাহেব ডাক্তারের ওষুধে নিরাময় হয়ে যাওয়ায় তিনি সাহেবদের বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা থেকে ব্যবসা বাণিজ্য করার ফরমান জারি করলেন। আস্তে আস্তে বাংলার উপকূলে ভিড়তে লাগলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ। বাংলা তখন নামেই মুঘল সাম্রাজ্যের অধীনে, কারণ সেই সময় বাংলায় শুরু হয়ে গেছে বংশ পরম্পরায় নবাবী। নাইসিরি বংশের মুর্শিদ কুলি খাঁ সুজাউদ্দিন ও সরফরজ খাঁয়ের পর আলীবর্দী খাঁয়ের হাত ধরে আফসারি বংশ ক্ষমতা লাভ করেছে। 1756 সালে আলীবর্দীর মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মসনদে আসীন হয়েছে এবং ততদিনে ব্যবসার পাশাপাশি ইউরোপীয়রা বাংলায় একের পর এক দুর্গ নির্মাণ শুরু করে দিয়েছে। মসনদে বসেই ইউরোপীয়দের দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেই শুরু হলো ব্রিটিশদের সঙ্গে তার সংঘাত। 1756 সালে সিরাজ মুর্শিদাবাদ থেকে কলকাতা আক্রমণ করে এবং ব্রিটিশদের পরাজিত করে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে নিজের দাদুর নামে নাম রাখে আলীনগর। এই সময়ই ঘটেছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা। বর্তমান জিপিওর কাছে 14 ফুট বাই 18 ফুট একটি ঘর তৈরি করে সেখানে 146 জন ব্রিটিশকে বন্দি করে রাখা হয়। জানলা দরজাবিহীন এই অন্ধকূপে 123 জন মারা যায়। যে 23 জন ব্রিটিশ সার্ভাইভ করতে পেরেছিল তাদের মধ্যে অন্যতম ছিল জন হলোয়েল। হলোয়েল সাহেবের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করেই এই অন্ধকূপ হত্যা ইতিহাসে স্থান পেয়েছিল, যদিও ঘটনাটি নিয়ে নানা বিতর্ক আছে। এই অন্ধকূপে মৃত ব্রিটিশদের উদ্দেশ্যে হলোয়েল একটি মনুমেন্ট নির্মাণ করান, কিন্তু 1822 খ্রিস্টাব্দে তা নষ্ট হয়ে গেলে লর্ড কার্জন 1901 সালে বর্তমান বিবিদিবাগের জিপিওর কাছে, যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে পুনরায় মনুমেন্টটি নির্মাণ করিয়েছিলেন। কিন্তু 1940 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ গভর্নমেন্ট এটিকে সেন্ট জনস চার্চের মধ্যে স্থানান্তরিত করে দেয়। এর পর্বে আমরা শুনবো বাংলার এক গভর্নরের কথা, যার নামে কলকাতার বুকে রয়েছে একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা।